ক্যাপকাট ব্যবহার করতে গিয়ে আপনি অনেক প্রবলেমের মুখে পড়ছেন? নো চিন্তা। আর ক্যাপকাট নিয়ে কোনো চিন্তার কোনো কারণই নাই, কারণ ক্যাপকাট বাদে আরেকটি নতুন অ্যাপ নিয়ে চলে আসলাম, যে অ্যাপটার নাম শুনলে হয়তো আপনি চমকে যাবেন। বাট ক্যাপকাটের মতনই কিন্তু যেমনভাবে ইফেক্ট ব্যবহার করেন ক্যাপকাটের মধ্যে, সেমভাবে আপনারা সেই অ্যাপের মধ্যে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। সেই অ্যাপটার নাম হচ্ছে কাওয়াই কাট। আপনারা হয়তো নামটা শুনেননি, কিন্তু ক্যাপকাটের মতনই কিন্তু এই কাওয়াই কাট এই অ্যাপটা কিন্তু অনেক ইফেক্ট থেকে শুরু করে, টেমপ্লেট থেকে শুরু করে, অ্যানিমেশন থেকে শুরু করে পুরো ক্যাপকাটের মতনই কিন্তু ব্যবহার হচ্ছে। বাট আপনারা যদি এই কাওয়াই কাট অ্যাপটা যদি আপনারা না ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আপনারা ক্যাপকাট ব্যবহার করার আগে যে কোনো হয়তো আপনারা ভিপিএন ব্যবহার করেন, যেহেতু ইন্টারনেটের সমস্যার কারণে, এই ইন্টারনেটের সমস্যার কারণ থেকে আপনারা একদিক থেকে বাঁচতে পারবেন। ক্যাপকাটে দেখবেন যে ভিপিএন ছাড়াই কিন্তু আপনারা ক্যাপকাট ব্যবহার করতে পারবেন না, কিন্তু কাওয়াই কাটের মাধ্যমে আপনারা ভিপিএন ছাড়াই কিন্তু আপনারা আনলিমিটেড ইফেক্ট, টেমপ্লেট এবং অ্যানিমেশন আপনারা ব্যবহার করতে পারবেন। এটা ক্যাপকাটের মাধ্যমে ভিপিএন ছাড়া একদম পসিবল। তো চলুন আপনাদেরকে সেই কাওয়াই কাটের মাধ্যমে আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি সেই অ্যাপটাকে ওপেন করে নেব। আমি সেই অ্যাপটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখতে পেয়েছেন এরকম একটা নতুন ইন্টারপেজ। বাট আপনারা যখন এই কাওয়াই কাট অ্যাপটা যদি আপনারা প্রথমবারের মতন ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে পারমিশন চাইবে, সেই পারমিশনটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তারপর আপনারা নিউ এডিটিংয়ে ক্লিক করে দেবেন। ওকে, এখানে দেখতে পেয়েছেন 4টি সেকশন আছে: ওয়াল সেকশন, ভিডিও সেকশন, ফটো সেকশন এবং ফিল্টার সেকশন। এখান থেকে আমি ভিডিও সেকশনে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমি একটি যে কোনো ভিডিওকে সিলেক্ট করে নেব। ধরেন এখান থেকে আমি একটি ভিডিওকে নিয়ে নিলাম, তারপর ডনে ক্লিক করে দিলাম। ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে দেখতে পেয়েছেন আপনারা ক্যাপকাটের মধ্যে যতগুলো টুলস দেখায়, সেমভাবে এখানেও কিন্তু দেখাচ্ছে। এখানে দেখতে পেয়েছেন এডিট, অডিও, সাবটাইটেল, ইফেক্ট, পিআইপি, ফিল্টার, স্টিকার, এখানেও অনেকগুলো টুলস দেখাচ্ছে। তো প্রথমে কী করবেন, এখানে আপনারা যে ভিডিও রেশিওটা হবে, এখানে আপনারা রেশিও সিলেক্ট করতে হবে। তো রেশিওতে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অনেকগুলো রেশিও পেয়ে যাবেন: 9:16, 3.4 এবং 1.1। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেশিও চলে এসছে। তো যে ভিডিও রেশিওটা হবে, আপনারা সেই ভিডিও রেশিওটাকে সিলেক্ট করে এখানে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। ওকে, সো রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আপনাদেরকে ইফেক্ট দেখাবো। যেহেতু ক্যাপকাটের মধ্যে ইফেক্ট আপনারা অ্যাড করে থাকেন, তো ক্যাপকাটের মধ্যে যেহেতু ইফেক্ট অনেকগুলো থাকে, সেমভাবে এই কাওয়াই কাটের মধ্যে ইফেক্টগুলো আছে কিনা আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তার জন্য ইফেক্টে ক্লিক করে দেবো। দেন এখানে দেখতে পেয়েছেন দুটো সেকশন, একটা ভিডিও ইফেক্ট আর একটা ক্যারেক্টার ইফেক্ট। এখানে দেখতে পেয়েছেন ভিডিও ইফেক্টে অনেকগুলো ইফেক্ট চলে এসছে, দেখতে পেয়েছেন। এখানে দেখতে পেয়েছেন ব্ল্যাক লাইট। এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন ইন্টেন্সিটি, দেখতে পেয়েছেন। এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট এসছে। ক্যাপকাটের মধ্যে যেমন যেমন আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারছিলেন, এখানেও কিন্তু আপনারা সেমভাবে ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন, একদম ভিপিএন ছাড়া। নিচের দিকে যত স্ক্রল ডাউন করবেন, একদম সেম ইফেক্ট পেয়ে যাবেন। তো জাস্ট এখানে আপনাদেরকে একটি ইফেক্টকে আমি সিলেক্ট করে দেখাচ্ছি। ধরেন এখান থেকে আমি ব্ল্যাক ফার্স্টে ইফেক্টকে অ্যাড করে নিলাম। তারপর এখানে দেখতে পাবেন অনেকগুলো টুলস আছে এবং টুলসের অনুযায়ী কিন্তু ইফেক্ট আপনারা দেখতে পাবেন। 3D থেকে শুরু করে ডায়মন্ডস, ব্লার, এখানে আপনার টুলসের অনুযায়ী ইফেক্টগুলো পেয়ে যাবেন। এখান থেকে আমি এই ইফেক্টটাকে অ্যাড করে নিলাম।
এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তারপর আবার যদি ইফেক্ট অ্যাড করতে চান আপনারা অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন আবার কিন্তু ইফেক্টগুলো অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার ইফেক্ট, আমি তার উপর ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনারা অনেকগুলো ক্যারেক্টার ইফেক্ট পেয়ে যাবেন। যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেটা সিলেক্ট করবেন, তারপর রাইট জন্য ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখানে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। দেন এবার আপনাদেরকে দেখাবো ফিল্টার অপশন। আপনারা ভিডিওতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা স্প্লিট করে দেবেন। এখানে আপনারা স্প্লিট করে আপনারা ভিডিওটাকে দুভাগ করে দেবেন। ভিডিওটা দুভাগ হয়ে যাবে, ভিডিওটা দুভাগ হয়ে যাবে। তো আমি এখানে ফিল্টার অপশানে ক্লিক করে দেবো। দেন এখানে আপনারা অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন আপনার ভিডিওর জন্য। যেটা আপনার ফিল্টার ভালো লাগবে, আপনার ভিডিওর সাথে ম্যাচ করবে, আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর রাইট ক্লিক করে দেবেন। ওকে, সো তারপর এখানে আমি আবার ব্যাকে ক্লিক করে দিচ্ছি। এবার ভিডিওতে আপনারা অ্যানিমেশন কীভাবে অ্যাড করবেন। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনাদেরকে ভিডিওর উপরে ক্লিক করে দিতে হবে। দেন এখানে আপনারা অ্যানিমেশন পেয়ে যাবেন, অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পেয়েছেন ইন আউট কম্বো। আপনারা যেভাবে আপনারা ইন আউট কম্বো ক্যাপকাটের মধ্যে পাচ্ছিলেন আপনারা সেমভাবে এখানেও কিন্তু পেয়ে যাবেন। যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন অ্যানিমেশন ডিউরেশনটা, দেখতে পেয়েছেন। তারপর এখানে আপনারা রাইট জোন ক্লিক করে দেবেন। দেন এবার আপনাদেরকে দেখাবো ট্রানজিশন ইফেক্ট। ট্রানজিশন ইফেক্ট করার জন্য আপনারা এই বক্সের মধ্যে ক্লিক করে দেবেন, বাট আমি এই বক্সের মধ্যে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে আপনারা অনেকগুলো দেখতে পাবেন ট্রানজিশন ইফেক্ট, যেটা ক্যাপকাটের মধ্যে পাচ্ছিলেন আপনারা সেম কিন্তু ইফেক্ট পেয়ে যাবেন একদম ভিপিএন ছাড়া। এখানে আপনারা ডিউরেশন সাইজটা আপনারা সিলেক্ট করতে পারবেন ট্রানজিশন ইফেক্টের। তারপর রাইট জোন ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে আমি রাইট জোন ক্লিক করে দিচ্ছি। দেখা গেল বিষয়টা। দেন এখানে আপনারা স্পিড করতে পারবেন আপনার ভিডিওর মধ্যে। তারপর এখানে আপনারা ভলিউম যেটা আছে সেটা আপনারা মিউট করতে পারবেন, আপনারা বাড়াতে পারবেন, প্লাস করতে পারবেন, মাইনাস করতে পারবেন। এখানে আপনারা বেসিক টুলস পেয়ে যাবেন আরও। তো এখানে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। আপনারা নিজেই ব্যবহার করে বুঝতে পারবেন ক্যাপকাটের মতনই কিন্তু আপনারা কাওয়াই কাটে পেয়ে যাবেন সেম। তারপর এখানে আপনারা সং অ্যাড করতে পারবেন, আপনারা মিউজিকে ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতে পাবেন মিউজিক আছে, অরিজিনাল অডিও আছে, এক্সট্রা ভিডিও আছে, রেকর্ড আছে, আপনারা রেকর্ড করতে পারবেন ভিডিও প্লে করতে করতে। এখানে আপনারা দেখতে পাবেন মিউজিক, আমি মিউজিক ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা ইনপুটে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা যদি আপনার ফাইলে মিউজিক থাকে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা অডিও ভিডিওতে ক্লিক করে দেবেন ফ্রম ভিডিওতে। এখান থেকে আপনারা যে কোনো ভিডিওর আপনার অডিওটাকে আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অডিওটা অ্যাড হয়ে গেছে। তো এখানে আমি ডিলিট করে দিচ্ছি অডিওটা, জাস্ট আপনাদেরকে দেখাবার জন্য আমি প্রসেসটা দেখালাম। তো এখানে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পেলেন খুব সুন্দরভাবে কিন্তু প্লে হচ্ছে ইফেক্ট সহ। এখানে কোনো ল্যাকের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। তো জাস্ট এটাকে আপনাদেরকে সেভ করে দেখাবো সেভের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তার জন্য উপরে আপনারা 700 করেতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা রেজুলেশনটাকে পেয়ে যাবেন প্রথমে। তো আপনাদেরকে রেজুলেশনটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, আপনারা কত রেজুলেশন রাখতে চান সেক্ষেত্রে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপর আপনারা দেখতে পাবেন ফ্রেম রেট, আপনাদেরকে ফ্রেম রেট সিলেক্ট করতে হবে। আপনারা 30% সিলেক্ট করতে পারেন, 60% সিলেক্ট করতে পারেন। তারপর আপনারা এমবিপিএস এখানে আপনারা সিলেক্ট করবেন। ওকে, সো সিলেক্ট করার পর ওপরে আপনারা ডনে ক্লিক করে দেবেন। ডনে যখন আপনারা ক্লিক করে দেবেন দেখবেন ভিডিওটা একদম এক্সপ্লোড হচ্ছে।
এখান থেকে আমি প্লে করে দেখব ভিডিওটা প্রথমে। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটার মধ্যে ইফেক্ট অ্যাড হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি ব্যাকে ক্লিক করে দিচ্ছি। সো ডনে ক্লিক করে দেবো। ডনে ক্লিক করার পর এবার আমরা দেখে নেব যে ক্যাপকাটের মধ্যে যেভাবে আমরা টেমপ্লেট ব্যবহার করি, এই অ্যাপসে কি টেমপ্লেট ব্যবহার করতে পারবো? হ্যাঁ, পারবেন। তার জন্য আপনাদেরকে টেমপ্লেট এই অপশানে ক্লিক করে দিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট চলে এসছে। তো জাস্ট আমি এখানে যে কোনো একটি টেমপ্লেটকে আমি নিয়ে নেব। তো ধরেন এখান থেকে আমি একটি টেমপ্লেটকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি টেমপ্লেটকে ওপেন করে নিলাম। তারপর ইউজ টেমপ্লেট আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা ভিডিও সেকশনে ক্লিক করে এখান থেকে আপনারা একটি ভিডিওকে সিলেক্ট করবেন। ওকে, সো ডান। এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা একদম শো হচ্ছে বা কাজ করছে। বাট এটাকেও আপনারা ডনে ক্লিক করে সেটাকে আপনারা সেভ করে নিতে পারবেন। তো এই কাওয়াই কার্ড অ্যাপটা আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং সেই অ্যাপটাকে ডাউনলোড করে নিন।